সম্পর্ক সম্ভব না। আমি তো আমার মেয়ের ভবিষ্যৎ সমাজের হাতে তুলে দিতে পারি না। সমাজে সম্মানই সবকিছু। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। এসো। ভাগ্য সব কেড়ে নিল, ভালোবাসার মানুষটিকেও। তবুও ঠিক করলাম আজীবন তার অপেক্ষাতেই থাকবো। এই আবির, সামনে মনে হয় কিছু একটা হয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে সামনে কোনো দুর্ঘটনা হয়েছে। চল তো যে দেখি। আমার টাকা পয়সা যা আছে সব নিয়ে গেছে, আমি নিঃস্ব। আমার সাথে কেন তুমি ভাই কি হয়েছে? ভাই আমার মা অসুস্থ ভাই, অপারেশন করার জন্য টাকা লাগবো, ব্যাংক থেকে টাকা তুলছিলাম ভাই। এক ব্যক্তি আইসা বলে আমার সাহায্য করার জন্য তাকে রিক্সা করে টাকা নিলাম, হঠাৎ করে অজ্ঞান করে সবকিছু নিয়ে গেছে ভাই, সব নিয়ে গেছে ভাই। আমার মা চিকিৎসা ভাই। আচ্ছা, তুই একটা কাজ কর, ওনাকে নিয়ে হসপিটালে যা। ওনার মায়ের অপারেশনের জন্য যত টাকা লাগে আমি দিব, যত দ্রুত সম্ভব অপারেশন করতে বল। ঠিক আছে বন্ধু, আমি এখনই নিয়ে যাচ্ছি। মানুষটা সত্যিই আলাদা, এরকম মানুষ এই শহরে বিরল। এই ছেলেটাকে তো আমি যে করেই হোক খুঁজে বের করবই, কিন্তু কিভাবে? আচ্ছা, ফেসবুকে একটা পোস্ট করি। না না, পোস্ট করা যাবে না, পরে আবার সবাই দেখে ফেলবে, হাজারটা প্রশ্ন করবে, ভালো হবে না। কি করা যায়? আচ্ছা, মারিয়াকে একটা কল দিই, ও যদি কোনো একটা অ্যাড্রেস বলতে পারে। আচ্ছা মারিয়া, শোন না, তোকে আমি ইনবক্সে একটা ছেলের ছবি পাঠাচ্ছি, তুই একটু চেক করে আমাকে বলবি তুই চিনিস কিনা। আচ্ছা ওয়েট।
যে ছেলেটা ছবি পাঠিয়েছিস তাকে তো আমি চিনি, সে আমার কাজিনের ফ্রেন্ড। কি বলছিস? সত্যি তুই ওকে চিনিস? আচ্ছা শোন না দোস্ত, তুই আমাকে একটু ওর সাথে দেখা করানোর একটা ব্যবস্থা করবি? প্লিজ প্লিজ প্লিজ। আমি ভাইয়ার সাথে কথা বলে কালই তোর সাথে দেখা করিয়ে দেব। ঠিক আছে দোস্ত, তুই আমার অনেক বড় একটা হেল্প করলি, থ্যাঙ্কস রে। আবির ভাইয়া, ও হলো নিশাত, আর নিশাত উনি হলো আবির। হাই। হ্যালো। খান না। কেমন আছেন আপনি? ভালো আছি। ভাইয়া, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠালাম ফেসবুকে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে আজ আসি, আবার দেখা হবে। কিরে, আজ এত খুশি? আজকে কিন্তু আমার ট্রিট চাই। ঠিক আছে বাবা, তোর আজকে যা খুশি তাই অর্ডার কর, আমি তোকে সব খাওয়াবো। তুই খা, ফুচকা খা। হাই। কি ব্যাপার নিশাত, এখনো ঘুমাওনি? না, এখনো ঘুমাইনি। কিছু বলবে? আসলে আমি চাচ্ছি কালকে আপনার সাথে দেখা করতে। আপনি যেখানে যেখানে যাবেন আমিও আপনার সাথে থাকবো। কিন্তু তুমি তো অনেক ক্লান্ত হয়ে যাবে, আমি তো অনেক দৌড়দৌড়ির উপরে থাকি, তুমি কিভাবে থাকবে? না না, আমার কোনো সমস্যা হবে না। আপনার মতো একজন মানুষের সাথে থাকতে পারলে আমার কোনো ক্লান্তি আসবে না। ঠিক আছে, আগামীকাল তাহলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখ দেখ ভাইয়ারা আইসে আবার। এই নাও, তোমাদের জন্য আজকে মজার খাবার নিয়ে আসছি। ভাইয়া, আজকে আবার অঙ্গলিকা খাওয়ানো আনছো? হ্যাঁ, আজ তোমাদের জন্য বিরিয়ানি এনেছি। অনেকদিন পর বিরিয়ানি খেতে পারো, এতদিন শুধু সাদা ভাতই খেয়েছি ভাইয়া। তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ আপু, অনেক ভালো লাগছে। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। ও, তোমাদের জন্য একটা সুখবর আছে, তোমাদের জন্য আশ্রম তৈরি হচ্ছে, সেখানে তোমরা খেলবে, পড়াশোনা করবে, অনেক আনন্দ করবে। এই রাস্তায় তোমাদের কষ্ট করতে হবে না। ও সত্যি? আমরা স্কুলে পড়তে পারবো? অবশ্যই পারবে। তোমরা ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার যা হতে চাও সব হতে পারবে। শুধু মন দিয়ে পড়াশোনা করো আর স্বপ্ন দেখে যাও। ভাইয়া, আপনারে ধন্যবাদ। অনেক সুইট, তাই না? ভাইয়া, আপনি ডাকছেন, আমি আসছি। সেদিন যে উপকার করছেন কোনোদিন বলতে পারবো না।
আপনি যদি না থাকতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহ পাক হয়তো কোনো ভালো কাজের জন্য আপনাদেরকে আমার কাছে পাঠিয়েছে। সারা জীবন মনে রাখবো ভাইয়া। শোনো, তুমি একদমই চিন্তা করো না। তোমার যদি আরও প্রয়োজন হয় তুমি আমাকে বলবে। আর তোমাকে যেটার জন্য ডেকেছি, সেই দিন যে লোকটা তোমার সাথে প্রতারণা করেছিল তাকে দেখলে তো তুমি চিনবে। জি ভাইয়া। চলো। তোকে অনেক খুঁজে আজ বের করেছি, আজ আর পালাতে পারবি না। ভাই আমি তো কিছু করিনি, আমারে মাফ করে দেন। চুপ, তোকে আমি পুলিশে দেব। তোদের মতো মানুষের জন্য আজকে আমাদের সমাজের এই অবস্থা। স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীনতা পাই না। এই একটা কাজ কর, থানায় ফোন কর আর ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর। আর ও এতদিন যত মানুষের সাথে প্রতারণা করেছে সব যেন ফিরিয়ে দেয়, সেটা একটা ব্যবস্থা কর। যা, ওকে নিয়ে যা। এমন ছেলেকে যদি পাশে পাওয়া যেত, জীবনটা সত্যিই অন্যরকম হয়ে যেত। দ্রুত বাজারটা কইরা দিয়া পরে ট্রেনে ঢাকা যাইতে হইব। কিরা মুখলেসা? এই যে ভাই, দিলেন তো বাজারটা দিয়া। আমার এখন কথা বলার সময় নেই, আমি বাজারটা কইরা দিয়া পরে ট্রেনে ঢাকা যাবো। আমার আবার একটা মিটিং আছে। কি ব্যাপার ভাই, আপনারা সবাই হাসতেছেন কে? ঢাকায় গিয়ে বড় অফিসার হইলেও তুই এখন মুখলেসই আছিস কেন ভাই? আমি আবার কি করলাম? আরে বেটা, বাজার করার জন্য কি বাড়িতে আসা লাগে? টাকা বসেই তো তুই বাড়িতে বাজার করে পাঠাইতে পারস। হাসা নাকি? একদম সত্য। কেমনে কি? এভাবে মোবাইলটা হাতে নেবেন, তারপর www.kitchen.com এ ঢুকবেন, তারপর আপনার পছন্দের আইটেমগুলো সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করে অর্ডার কনফার্ম করবেন, বেশ হয়ে গেল। অল্প সময়ের মধ্যে আপনার বাসায় বাজার পৌঁছে যাবে। বাহ, দারুণ তো। তাহলে তো 2 দিন পর পর আর বাড়িতে আম লাগবে না। তাইলে তোর যাতায়াত ভাড়ার সময় 2 কাপ চায়ের দামে বাঁচিয়ে দিলাম। 2 কাপ চায়ের দামে মানে? 2 কাপ চায়ের দাম দিয়ে চুপচাপ বাড়ির দিকে যাও। কি বুঝলেন? বাজারে ঝামেলা শেষ, kitchen.com বেস্ট। জানিস, আবির না ওই প্রতারক ছেলেটার এমন অবস্থা করেছে যে ওই ছেলেটার কখনো কোনো অন্যায় কাজ করতে পারবে না। আবার তাকে পুলিশেও ধরিয়ে দিয়েছে। আমি তো একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কি ভালো মানুষ সে। তুই আগে আমাকে ফোন দিতে, আড্ডা মারতে, এখন ওই ছেলেকে পেয়ে ভুলে গেলি আমাকে? আরে ধুর বোকা, ওরকম কিছু না। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু জানিস, আবির ছেলেটা না সত্যিই একদম অন্যরকম। এই যে নাম নিতে না নিতেই কল দিয়েছে। হ্যালো। হ্যাঁ নিশাদ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, কাল একটু সময় হবে? ভাবছি কোথাও যাই। আসলে আমারও না তোমার সাথে দেখা করার প্রয়োজন ছিল। তোমার সাথে কিছু কথা ছিল। কি বলতে চাও এখনই বলো। সেটা কাল সামনাসামনিই বলবো। ঠিক আছে। ঠিক আছে, গুড নাইট। তো কাল রাতে আমাকে বলেছিলে কিছু বলতে চাও, কি বলতে চেয়েছিলে? না কিছু না, এখন বলবো না। ঠিক আছে, জোর করলাম না। এখন যেহেতু বলতে যাচ্ছ না, আচ্ছা আমরা তো ফ্রেন্ডশিপ করতে পারি। ফ্রেন্ড। আব্বা ফুল নিবেন? কি ব্যাপার, তুমি এখানে? আব্বা আমারে চিনতে পারছেন? সেদিন যদি আপনি আমারে সাহায্য না করতেন আমি আমার মারে বাঁচাইতে পারতাম না। এখন মা আমার অনেক সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমার মা ভালো আছে শুনে আমারও খুব শান্তি লাগছে। শোনো,
মন দিয়ে পড়াশোনা করবে, একদিন অনেক বড় হতে হবে তোমাকে, ঠিক আছে? জি আপা, অবশ্যই। ঠিক আছে, যাও। কিন্তু তুমি এত টাকা দিয়ে হেল্প করলে কিভাবে? ওর মা না অসুস্থ হয়ে পড়েছিল, ডক্টর বলেছিল অপারেশন না করালে আর বাঁচবে না। তখন আমার কাছে জমানো 1,20,000 টাকার মতো ছিল, আমি সবটা ওকে দিয়ে দিয়েছিলাম। সত্যি তোমার মতো মানুষ বর্তমান সময়ে খুব কম আছে। তোমাকে যতই দেখছি, জানছি, বুঝতে পারছি তুমি খুব অসাধারণ। সেদিন থেকে আমার ভিতরে এক অদ্ভুত টান তৈরি হলো নিশাদকে ঘিরে। আমি জানতাম না এটা ভালো লাগা নাকি আরো গভীর কিছু, তবে এতটুকু বুঝেছিলাম এই মেয়েটা আমার জীবনে এক বিশেষ জায়গা তৈরি করে নিচ্ছে। আবির, আমি ভাবছি গ্রামের খালটার উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেব। গ্রামের মানুষজন খুব কষ্ট করে পারাপার হয়। একটু দেখিস তো বাবা। একটা ভালো প্ল্যান দিস তো আমাকে, কিভাবে কি করা যায়। ফোনটা ধরছিস না কেন? আরে বাবা, এত রাতে বারবার ফোন দেওয়ার মানে হচ্ছে বিশেষ কোনো কারণ থাকতে পারে। ধর না ফোনটা। হ্যালো নিশাদ। আবির, কোথায় আছো তুমি? তোমার সাথে কিছু ইমার্জেন্সি কথা ছিল, এখনই আসতে হবে তোমাকে। এখন এত রাত্রে কিভাবে? কাল সকালে দেখা করি। না না, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, এখনই যেভাবে হোক তুমি আসো। কে ছিল? স্পেশাল কেউ? হ্যাঁ বাবা, স্পেশাল কেউ। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। আজকাল ছেলেটা অনেক বদলে যাচ্ছে, কারো প্রতি ওর মন টানছে হয়তো, কিন্তু এই সমাজ সবকিছুকে স্বাভাবিকভাবে মেনে নেয়। আমার তো ভয় হচ্ছে সামনে ওর জীবনে কোনো ঝড় না বয়ে যায়। নিশাদ, এত রাত্রে এভাবে ডাকলে যে? আবির, আমার না অনেক বড় একটা স্বপ্ন আছে, আমি সেটা আগে কখনো কাউকে বলিনি। কি স্বপ্ন? আমি চাই সমাজে পথশিশু আর অসহায়দের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করতে। সেখানে শুধু আশ্রয়ের জন্য না, তাদেরকে একটা সিস্টেমের মধ্যে আনা হবে। কেমন সিস্টেম? যাদেরকে আশ্রয় দেওয়া হবে তাদের দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে, যে কোনো ধরনের ছোটোখাটো কাজ, হস্তশিল্প বা উপার্জনের কাজ। আর দিনের বাকি সময় তাদের পড়াশোনা করতে হবে। এভাবে তাদের নিজেদের উপার্জন দিয়েই তাদের থাকা, খাওয়া, পড়াশোনার খরচ চলবে। এভাবে না শুধু কয়েকজনকে না, অগণিত মানুষকে সুযোগ করে দেওয়া যাবে। আর আমরা যদি তাদের কাজ আর উপার্জনের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদের নিজেদের উপার্জন দিয়েই তারা নিজেদের ভবিষ্যৎ করতে পারবে। সমাজে তাদেরকে না আর বোঝা হয়ে থাকতে হবে না। বাহ, অবিশ্বাস্য। আমি আসলেই এভাবে কখনো ভেবে দেখিনি, কিন্তু
তুমি তো শুধু স্বপ্ন দেখছো না, একটা সিস্টেম দাঁড় করানোর কথা ভাবছো। স্বপ্ন বড় না হলে সেটা পূরণের চেষ্টা করবে কিভাবে মানুষ? নিশাত, আমি তোমার এই স্বপ্নটা পূরণ করতে চাই। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি সর্বোচ্চ চেষ্টা করব। সত্যি আবির? এই মেয়েটার ভেতরে আমি নতুন এক পৃথিবী দেখি, যে শুধু নিজের জন্য বাঁচে না, বাঁচতে চায় সবার জন্য। হয়তো এই মেয়েটার স্বপ্নই আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হয়ে উঠবে। কিরে, মুখে তালা পড়েছে নাকি? সেই কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলছিস না, কি হইছে? আমি আর তোকে বন্ধু মনে করতে পারছি না। আমি তোকে অনেক ভালোবাসি, বন্ধুর চেয়ে অনেক বেশি। কি বললি? তোর এত বড় সাহস, হঠাৎ করে আমার প্রেমে পড়ে গেলি, সে কথা আবার আমাকে বলছিস? এই, তুই জানিস এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? আমিও তোকে ভালোবাসি আবির। আমাকে ভালোবাসার শাস্তি এখন থেকে তোকে ভোগ করতে হবে। আমি যখন তখন ফুচকা খেতে যাব, সেটা 2টা হোক 4টা হোক, যখন তখন আমাকে খাওয়াতে হবে। যখন আইসক্রিম খেতে যাব, সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির করতে হবে। আমার সব আবদার পূরণ করতে হবে। তা না হলে এর শাস্তি তোকে ভোগ করতে হবে। ঠিক আছে, আগামীকাল তোকে আমার বাবার সাথে পরিচয় করে দিব। সত্যি? আচ্ছা, ওদিকটাতে চল। দ্রুত বাজারটা কইরা দিয়া পরে ট্রেনে ঢাকা যাইতে হইব। কিরা মুখলেসা? এই যে ভাই, দিলেন তো বাজারটা দিয়া। আমার এখন কথা বলার সময় নেই, আমি বাজারটা কইরা দিয়া পরে ট্রেনে ঢাকা যাবো। আমার আবার একটা মিটিং আছে। কি ব্যাপার ভাই, আপনারা সবাই হাসতেছেন কে? ঢাকায় গিয়ে বড় অফিসার হইলেও তুই এখন মুখলেসই আছস কেন ভাই? আমি আবার কি করলাম? আরে বেটা, বাজার করার জন্য কি বাড়িতে আসা লাগে? টাকা বসেই তো তুই বাড়িতে বাজার করে পাঠাইতে পারস। হাসা নাকি? একদম সত্য। কেমনে কি? এভাবে মোবাইলটা হাতে নেবেন, তারপর www.kitchen.com এ ঢুকবেন, তারপর আপনার পছন্দের আইটেমগুলো সিলেক্ট করবেন, লোকেশন সিলেক্ট করে অর্ডার কনফার্ম করবেন, ব্যাস হয়ে গেল। অল্প সময়ের মধ্যে আপনার বাসায় বাজার পৌঁছে যাবে। বাহ, দারুণ তো। তাহলে তো 2 দিন পর পর আর বাড়িতে আউন লাগবে না। তাইলে তোর যাতায়াত ভাড়ার সময় 2 কাপ চায়ের দামে বাঁচা দিলাম। 2 কাপ চায়ের দামে মানে? 2 কাপ চায়ের দাম দিয়ে চুপচাপ বাড়ির দিকে যাও। কি বুঝলেন? বাজারের ঝামেলা শেষ, kitchen.com বেস্ট। বাবা। ও নিশাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বসো মা, বসো বসো বসো। কেমন আছো মা? তোমার পরিবারের সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাক। মাগো, তোমার প্রশংসায় পঞ্চমুখ আবির। ও তো সারাক্ষণ তোমার কথা বলতেই থাকে। তোমরা কিভাবে কাজ করছো, কিভাবে গরিব মানুষদের সাহায্য করছো, এইসব নিয়ে সারাক্ষণ আমাদের মধ্যে কথা চলতে থাকে। কাজে বুঝতে পারছো কতটা গুরুত্ব দিয়ে ও তোমাকে দেখে। কিন্তু মা,
তোমাকে এখন একটা আমি চরম সত্য কথা বলতে চাই। তোমরা যে পথে এগোচ্ছ, যে স্বপ্ন দেখছো, আমাদের সমাজ সেটা ভালো চোখে দেখবে না। কারণ আবির আমার ছেলে নয়। আজ থেকে 22 বছর আগে আমি একটা মিটিং সেরে যখন গাড়ির কাছে আসছিলাম, তখন একটা ফুটফুটে ছোট্ট ছেলে দৌড়ে আসলো আমার কাছে। কি নাম তোমার? এই কার বাচ্চা? হ্যালো, এই যে কার বাচ্চা, কেউ চেনেন? নাম কি তোমার? এই যে কার বাচ্চা? আশ্চর্য! কোলে নিয়ে ছোটাছুটি করতে শুরু করলাম। একে ওকে জিজ্ঞেস করি কেউ চেনে কিনা, কার বাচ্চা, তার বাবা মাকে খুঁজে পাওয়া যায় কিনা। খুব চেষ্টা করলাম, কিন্তু না, একটি মানুষও বলল না বাচ্চাটাকে চেনে, কিংবা আমি তার বাবা মার কোনো সন্ধানও করতে পারলাম না। কত মানুষকে জিজ্ঞেস করছি, একের পর এক জিজ্ঞেস করেই যাচ্ছি, কিন্তু সবাই বলছে চিনি না, তার বাবা মাকে জানি না, কি করব? শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা করে নিয়ে চলে এলাম নিজের বাড়িতে। তখনও ঠিক মতো কথা বলতে পারতো না, আধো আধো কথা বলতো, নিজের নামটা পর্যন্ত জানতো না। আমি ওর নাম রেখেছি আবির। তারপর ওকে আমি লেখাপড়া করিয়েছি, মানুষের মতো মানুষ হতে শিখিয়েছি। তারপরেও চরম সত্যটা হলো ওর কোনো জন্ম পরিচয় নেই। কাজেই আমি তোমার কাছে অনুরোধ করতে চাই, মা, তুমি যদি আজই ওর জীবন থেকে সরে যাও, তাহলে দুটো জীবনের জন্য মঙ্গল হবে। এই সমাজ বড় কঠিন, মা, এই সম্পর্ক ভালো চোখে দেখবে না। তোমাদের এই সম্পর্ক কোনোদিন এই সমাজ মানতে চাইবে না, এটাই সত্য। আঙ্কেল, আমি আমার বাবাকে চিনি। আমার বাবা খুব ভালো মানুষ। আমি জানি আমি যদি আবিরের সম্পর্কে আমার বাবাকে বুঝিয়ে বলি, আমার বাবা সব মেনে নেবে, আবিরকেও মেনে নেবে। কারণ আবির শুধু একজন ভালো মানুষ না, সে একজন অসাধারণ মানুষ। আর আমার বিশ্বাস আবিরকে যারাই চিনবে বা জানবে সবাই আবিরকে ভালোবাসবে। আঙ্কেল, আজ আমি আসি, দোয়া করবেন। একটা কথা শুনে যাও, মা, পৃথিবীর কোনো বাবা মাই চান না তার সন্তান কষ্টে থাকুক, অসুখী থাকুক। তোমার বাবা যদি এই সম্পর্ক মেনে নেন, খুব ভালো। দেখো, উইশ ইউ গুড লাক। এসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া, আমি আসলে বুঝে পাচ্ছি না কি করা উচিত আসলে। দেখ নিশাত, এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই, সবকিছুই তো এখন পরিষ্কার।
আমার মনে হয় তুই আবিরকে নিয়ে সরাসরি তোর বাবার সাথে দেখা কর। কিন্তু বাবা যদি রিয়্যাক্ট করে, যদি কষ্ট পায়? বাবারা কষ্ট পায়, কিন্তু বাবারা কখনো খারাপটা চান না। ঠিক বলেছিস, আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি দেখা করাবো। একদিন তো বাবার সামনে দাঁড়াতেই হবে। সত্যটা লুকিয়ে রাখলে শুধু সমস্যাই বাড়বে। আমি জানি ব্যাপারটা সহজ হবে না, কিন্তু আমি বিশ্বাস করি ভালোবাসার মানুষকে সামনে আনলে বাবা একদিন ঠিকই বুঝবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও আমার বন্ধু আবির। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য কফি বানিয়ে আনছি। তো আবির, তোমার পরিবার সম্পর্কে কিছু বলো। জি আঙ্কেল, আমি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক সাহেবের ছেলে। মুস্তাক সাহেব? আমরা তো জানি মুস্তাক সাহেব চিরকুমার, তাহলে তুমি ওনার ছেলে হলে কিভাবে? না মানে, আমার বাবা মা নেই। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। ছোটবেলাতেই মোস্তাক সাহেব আমাকে রাস্তার পাশে কুড়িয়ে পায়। সেই ছোট থেকেই উনি আমাকে লালন পালন করে বড় করেছে। আমার জন্ম পরিচয় নেই। জন্ম পরিচয় নেই? তাহলে তুমি ভাবলে কি করে আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক মেনে নিব? এ সম্পর্ক সম্ভব না। আমি তো আমার মেয়ের ভবিষ্যৎ সমাজের হাতে তুলে দিতে পারি না। সমাজে সম্মানই সবকিছু। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। এসো। বাবা, আবির কোথায়? চলে গেছে। কেননা এই সম্পর্ক সম্ভব না, সমাজ এটা মেনে নিবে না। সমাজ তো কত কথাই বলে বাবা, সব কথা কি শুনতে হবে? আবির খুব ভালো ছেলে, আমি আবিরকেই বিয়ে করব। তুমি বুঝছো না, এটা সমাজ শুধু কথা না, এটা আমাদের পরিবারের মান সম্মান জড়িত। বাবা, সব সময় শুধু সমাজ সমাজ আর সমাজ। সমাজ কি আমার দুঃখ কষ্ট মেনে নিবে নাকি বুঝবে? দেখো বাবা, আমি ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। দেখো, সমাজকে নিয়ে আমার বাবা, বাবা কি হলো তোমার? বাবা কি হয়েছে? ওনাকে চাপ দেওয়া চলবে না, হার্ট অ্যাটাক হতে পারে। বাবা, হায় আল্লাহ, আমার কথা শুনে যদি বাবা হার্ট অ্যাটাক করে বসে। বাবা, হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি তাড়াতাড়ি চলে আসেন। বাবা কথা বলো। বাবা, বাবা কি হলো? বাবা, 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 বাবা কি হলো তোমার? বাবা, নিশাদ, কি হয়েছে? হঠাৎ ডাকলে যে? আবির, আমি অনেক ভেবেছি আমি আর আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। কি? কেন? আমি কিছু করেছি? আমি কোনো ভুল করেছি? না না, তুমি কিছু করোনি। আসলে আমার বাবা, ছোটবেলা থেকে আমার বাবাই আমার কাছে সবকিছু। আমার মা তো মারা গেছে অনেক আগে। আমার বাবাই আমার মা বাবা দুজনের অভাব পূরণ করেছে। আমার জন্য
যদি আমার বাবা মারা যায় সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না আবির। তোমাকে তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবন রয়ে যাবে, কিন্তু আমি আমার বাবার শ্বাস কেড়ে নিতে পারি না। নিশান, তুমি আমার সবকিছু। তোমার হাত ধরে বাকি জীবনের স্বপ্ন দেখেছি। কিন্তু জন্ম পরিচয়হীন হওয়াটা যে অপরাধ হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। আমার বাবা মা নেই, এই জন্য যে আমি সমাজের বাইরের কেউ হয়ে যাব সেটাও কখনো ভাবিনি। আর এটার জন্য হয়তো তোমার বাবা আমার ভালোবাসা মেনে নিচ্ছে না। আবির, আমার চলে যেতে হবে, আমার হাতে আর বেশি সময় নেই। তুমি কি আর কিছু বলবে? মায়া বাড়িয়ে চলে যাচ্ছ? মানুষ চোখের মায়ায় পড়ে, হাসির মায়ায় পড়ে, অতি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মায়ায় পড়ে। মানুষ কারণে অকারণে মায়ায় পড়ে। মানুষ এই মায়ায় পড়ে জীবন ধ্বংস করার জন্য। ভালোবাসা কমে যায়, কিন্তু কারো প্রতি মায়া কখনো কমে না। এই মায়া নামক জটিল অনুভূতি থেকে যায় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। নিশাত, আমাকে আর 5 মিনিট সময় দিবে? কেন? শুধু তোমাকে দেখবো। আমি তোমাকে অনেক ভালোবাসি আবির। আমি আর তোমার দিকে তাকাতে পারবো না, তাকালে আর ফিরে যেতে পারবো না। তুমিও পেছন ফিরে আমার দিকে আর তাকাবে না। ধূসর মনে কোন তলে ডুবে যাচ্ছি আমি জানি না। চার দেয়ালের মাঝে নিজেকে খুঁজে আমি পাচ্ছি না। আধার ঘরে কিসের জালে জড়িয়ে যাই জানি না। স্মৃতির ভিড়ে আকুল হয়ে খুঁজে যাই, পাই না কিছু পাওয়ার আশায় ভালোবাসিনি। ভুল করেও কাছে আসিনি, কিছু পাওয়ার আশায় ভালোবাসিনি।
খবর, আমি খুঁড়ছি নিজের কবর। দিন শেষে আমি আমার কাঠগড়ায়, কেউ রাখেনি খবর, আমি খুঁড়ছি নিজের কবর। দিন শেষে আমি আমার কাঠগড়ায়। আধার ঘরে কিসের জালে জড়িয়ে যাই জানি না, স্মৃতির ভিড়ে আকুল হয়ে খুঁজে যাই, পাই না কিছু পাওয়ার আশায় ভালোবাসিনি, ভুল করেও কাছে আসিনি। সমাজের মোহ মায়া কেউ খোঁজেনি আমায়, আমি পাই না নিজের পরিচয়। সমাজের মোহ মায়া কেউ খোঁজেনি আমায়, আমি পাই না নিজের পরিচয়। আধার ঘরে কিসের জালে জড়িয়ে যাই জানি না, স্মৃতির ভিড়ে আকুল হয়ে খুঁজে যাই, পাই না কিছু পাওয়ার আশায় ভালোবাসিনি, ভুল করেও কাছে আসিনি। কিছু পাওয়ার আশায় ভালোবাসিনি, ভুল করেও কাছে আসিনি। বাস্তবতা বড় কঠিন আবির। চরম সত্য হলো বাস্তবতার সবকিছু চাইলেই আমরা পেয়ে যাই না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, তবুও বলবো তুমি তোমার স্বপ্নের দিকে, তোমার কর্মের দিকে মনোযোগ দাও। বাস্তবতা কখনোই আমাদের মনের মতো করে হয় না, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, এই তো জীবন। হ্যাঁ, তাই তো বলছি, বাস্তবতাকে মেনে নাও বাবা। ঠিক আছে বাবা, মেনে নিলাম। আবির, বাবা, আবির, বাবা তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন আবার কাজে ফোকাস করতে পারি। আল্লাহ তোমার সহায় হন। আমি আছি, সবসময় তোমার পাশে আছি। ইয়া আল্লাহ, আমার ছেলেটার তুমি মনটা ভালো করে দাও।
ওকে সহ্য করার ক্ষমতা দাও আল্লাহ। মুজিবুর ভাই, আমরা আপনাদের পছন্দ অপছন্দের কথা না জেনে চলে এসেছি। আমরা চাই আমাদের দুটো পরিবার এক হয়ে যাক। নিশাত, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। টেনশন করার কিচ্ছু নেই। আমি শুনেছি তোমার আগে একটা সম্পর্ক ছিল, তুমি কি তাকে ভুলতে পারবে? হ্যাঁ, আমার একটা অতীত আছে, কিন্তু আমি কখনো মিথ্যা বলিনি, কাউকে ঠকাইওনি। আমি শুধু চেয়েছিলাম ভালোবাসতে, আমার মতো করে। আর ভুলতে পারবো কিনা জানি না, তবে ভুলে থাকার চেষ্টা তো করতে পারবো। নিশাত, আমি সব জানি, আর এই যুগে এটা খুবই সাধারণ ব্যাপার। তুমি যদি তোমার অতীতটাকে টেনে ধরতে চাও, তাহলে কখনোই সামনে এগোতে পারবে না। আমরা সবাই চাই তুমি তোমার অতীতকে ভুলে যাও, সংসারে মন দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের? আমরা তো সবাই একমত। নিশাত, এই আংটি দিয়ে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে সবসময় সম্মান দিব এবং আগলে রাখবো। আজ সবাই কত খুশি, সবাই হাসছে, কিন্তু আমার ভেতর কেবল কান্না। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে আজ অন্য কারো হাত ধরতে হলো। হয়তো বাবার খুশি এখন আমার দুনিয়া, কিন্তু আমি জানি আমার হৃদয়ের ভেতরে যে মানুষটা আছে তাকে কোনো দিন ভুলতে পারবো না আমি। সে অপেক্ষাই হয়তো আমার আজীবনের সঙ্গী হয়ে থাকবে। এই যে ভাই, এখনো বাজারে দৌড়াদৌড়ি করেন? এই গরমে ভিড়, লাইন, ধাক্কাধাক্কি দরকার আছে? এখন সময় স্মার্ট কেনাকাটার। টাটকা ফল, শাকসবজি, মাছ, মাংস, নিত্য প্রয়োজনীয় সবকিছুই এখন পাচ্ছেন এক ক্লিকে kitchen.com-এ। 1 টাকা অগ্রিম পেমেন্ট নয়, দ্রুত ডেলিভারি আপনার দরজায়। তাই এখনই ভিজিট করুন www.kitchen.com, কারণ বাজারে ঝামেলা শেষ, kitchen.com-ই বেস্ট। আবির, কেমন আছিস তুই? কত বছর পরে তোকে দেখছি, কিন্তু মনে হচ্ছে তুই একটুও বদলাসনি। বদলায়নি, বয়স অনেকটাই বলে দিচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস বদলায়নি, আমার অপেক্ষা। তুই এখনো আমার জন্য? এখনো আমি কাউকে বিয়ে করতে পারিনি, কারণ আমার ভালোবাসার মানুষের জায়গাটা আমি কখনোই অন্য কাউকে দিতে চাইনি। আমার জীবনটা যেমন ভেবেছিলাম তেমন হয়নি রে। আমার যার সাথে বিয়ে হলো তার সব আছে, টাকা, সামাজিক পরিচয়,
শুধু মনুষ্যত্বটা নাই, কোনো দায়িত্ব নাই। ঘরটা না নরকের মতো হয়ে গেছে। আমি কিছু শুনেছিলাম তুই ভালো নেই, তুই সুখে নেই। তারপরও কি করার, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার কিছু করার ছিল না আবির। বাবার খুশির জন্যে, সমাজের ভয়ে নিজের মনের কথা চেপে রেখেছিলাম। তুই অনেক বড় ত্যাগ করেছিস তোর বাবার জন্য। কিছু কিছু সময় সমাজের বাইরে যেও সিদ্ধান্ত নিতে হয় শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য। ভুল মানুষের জন্য অপেক্ষা করা বোকামি। তবে হ্যাঁ, অপেক্ষা তার জন্যই করা উচিত যে অপেক্ষার মূল্য দিতে জানে। হয়তো আমি তোকে পাইনি, তবু জেনে রাখিস তুই ভুল হলেও আমার, ভুল হলেও আমার, তুই মানুষটাই আমার। ভালো থাকিস। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে অপেক্ষা করা, ত্যাগ করা, আর মনের ভেতরে কাউকে বাঁচিয়ে রাখা। যে সম্পর্ক সময়, দূরত্ব আর সমাজ ভাঙতে পারে না, সেটাই সত্যিকারের ভালোবাসা, যেখানে পাওয়া না পাওয়ার কোনো হিসেব নেই, আছে শুধু হৃদয়ের গভীর টান।